আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ইনশাল্লাহ আমাদের যে পাখিগুলা বের হওয়ার কথা ছিল পরের দিন সকালে, ওইটা আসলে হঠাৎ করে বাচ্চাগুলো শুকায় গেছে, তাড়াতাড়ি বাচ্চাগুলো বের হয়ে গেছে। দেখা যায় ইনকিউবেটরের বিষয়টা অনেকে এইরকম, যারা আসলে তাপ যদি বেশি থাকে আবহাওয়ার, তাহলে দেখা যায় একদিন আগেই বাচ্চাগুলো বের হয়ে যায়, অথবা দেখা যায় যেদিন অনেক বৃষ্টি থাকে বা 2-3 দিন টানা বৃষ্টি থাকে, ওই টাইমে দেখা যায় বাচ্চাগুলো বের হইতে একটু সময় লাগে। আর মাশাআল্লাহ আমাদের বাচ্চাগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন যে কতটুকু কোয়ালিটি সম্পন্ন বাচ্চা, একদম জর্জরা ফুটফুটে ইনশাল্লাহ। আসলে আমরা কোয়ালিটি বিষয়ে কোনো সময় স্যাক্রিফাইস করতে চাই না, কারণ একটা খামারির আশা ভরসা স্বপ্ন সব কিছুই বাচ্চার উপরে নির্ভর থাকে ইনশাল্লাহ। এখন এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো মানের বাচ্চা উৎপাদন করতে, বা ভালো মানের বাচ্চা যাতে খামারিদেরকে দিতে পারি ইনশাল্লাহ। তো রাত্র হয়ে গেছে প্রায় অনেক, এই জন্য আসলে আমার যে খামারি বা কর্মচারী সবাই চলে গেছে। আর খামারির বিষয়টা এইরকমই, আপনার কোন সময় কোন কাজ চলে আসে এটা আসলে বলা যায় না, হঠাৎ কাজ, মানে আমাদের পরিবেশের যে বিষয়টা, এই জন্য আসলে বাচ্চাগুলো আগে বের হয়ে যাওয়াতে আসলে আমাদের কাজটা একটু বাইরে গেছে। আর রাত্রে রাত্রে যদি আমরা বাচ্চাগুলো আসলে মেশিন থেকে বের না করি, তাহলে দেখা যায় বাচ্চাগুলো মানে দুর্বল হয়ে যাবে, অথবা একটুনি মানে অসুস্থ হয়ে যাবে আর কি। এই জন্য আমরা যেই টাইমে পারফেক্ট সময়, ওই টাইমে রাত 1টা হোক 2টা হোক 3টা হোক, আমরা বাচ্চাগুলো নামাই ফেলি। কারণ ইনকিউবেটরের মধ্যে মানে ফ্যানের যে বাতাসের কারণে অনেক সময় বাচ্চাগুলো দুর্বল হয়ে যায়। আর আসলে এত রাত্রে আসলে আমার সব কর্মচারীগুলোও চলে গেছে, আসলে এখন কিচ্ছু করার নাই। ওর বাসা আমার বাড়ির কাছাকাছি, ওরে নিয়ে আসছি কাজ করার জন্য। কারণ খামারির কাজ তো এখন, এই কাজটা এখন না করলেই নয়, তাহলে বিপদ হয়ে যেতে পারে, বাচ্চা দুর্বল হয়ে যেতে পারে। আর ছোট বাচ্চা আপনার সমস্যা, তার মানে বড় বাচ্চার সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য আমরা সর্বদা চেষ্টা করি যাতে ছোট বাচ্চাগুলা মানে ভালোভাবে ব্রুডিংটা করতে পারি। আসলে কোয়েল পাখির ব্রুডিং বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, আমি সবসময় বলে থাকি। কারণ ব্রুডিং ভালো না হইলে তাহলে আপনার সমস্যা হয়ে যায়। আর বাচ্চা ভালো হওয়া সবচেয়ে আগে শর্ত। এখন আপনার ব্রুডিং যতই ভালো করেন, যদি বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো না হয়, তাহলে বিপদ। কারণ ভালো বাচ্চা থেকে ভালো কিছু আশা করাটাই স্বাভাবিক। এখন আপনার দুর্বল বাচ্চা, ওইটারে অ্যান্টিবায়োটিক অথবা অন্যান্য জিনিস দিয়ে যদি ওরে বড় করলেন, ঠিকঠাক করলেন, দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে ওর লোম পড়ে যাইব, অথবা দেখা যায় পিঠের লোম নাই, অথবা দেখা যায় বাচ্চাগুলো দুর্বল, অল্পতে অসুস্থ হয়ে পড়ে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে ভালো গ্রেডের বাচ্চা নেওয়ার জন্য। একটু দেরি হোক, অনেক খামারি আইসেই বলে যে ভাই আমার কালকে বাচ্চা লাগবে, পরশু বাচ্চা লাগবে। আসলে বাচ্চাটা ফুটতেই লাগে 18 দিন। এই জন্য ধৈর্য সহকারে ব্যবসা করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আপনারা সবসময় চেষ্টা রাখবেন যে ব্রুডিং অবস্থায় যাতে কোয়েল পাখিরগুলার হিটটা ঠিকঠাক থাকে, অতিরিক্ত হিট বা কম হিট যেন না হয়। আর আসলে মানে আমি নিজে থেকে সবসময় তত্ত্বাবধান করার চেষ্টা করি যাতে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ গ্রেড ভালো থাকে বা সব কিছু ঠিক থাকে। আর রাত্রেবেলা আসলে এখন এই যে এই লাইটগুলো আনতেও খুব কষ্ট হয়ে গেছে, চারপাশে অনেক মানে বৃষ্টি টিষ্টির অবস্থা খুবই খারাপ। আর রাত্রে অনেক হওয়ার কারণে মানে লাইটের দোকানগুলো বন্ধ হয়ে গেছে, এইগুলো আনাও খুব ঝামেলা হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু ম্যানেজ করে দিছে। এখন বাচ্চাগুলো ইনশাল্লাহ আমরা এটার ভিতরে রাইখা তারপরে পুরাটা উপর দিয়ে ডাইকা দিব, যাতে তাপটা ঠিক মতো হয়। আর যেদিন বাচ্চা বের হয় বা যেই রাত্রে বাচ্চা বের হয়, ওই ব্রুডিং অবস্থায় আমরা মানে মানে একজন রাখি ব্রোডারে, যাতে সজাগ থাইকা বাচ্চাগুলোর পর্যবেক্ষণ করতে পারে। দেখা যায় রাত্রে কারেন্টের বিষয়ে, কারেন্ট চলে গেলে জেনারেটরের ব্যবস্থা করতে পারে, বা অন্য কোনো সমস্যা থাকলে দেখতে পারে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাতি সব ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে বাতি তো ফিউজ হয়ে যায়, ওইগুলো চেক দিতে হয়। অথবা কারেন্টের ডিসকানেক্ট হয়ে যায়, বা শর্ট সার্কিটের কারণে কারেন্ট চলে যায়, ওইটা অনেক ঝামেলা। আমাদের এই জায়গায় ইনশাল্লাহ বাচ্চা আছে প্রায় 15,000-এর উপরে। তো আল্লাহর রহমতে 15,000 উপরে যে বাচ্চাগুলো, এটা আসলে মেনটেন করা কঠিন। যারা পাখি পালে বা ব্রুডিং করে তারা জানে যে 10-15 হাজার বাচ্চা মেনটেন করা আসলে সহজ কাজ না আর কি। এই জন্য আমি নিজে অলওয়েজ তত্ত্বাবধান করি, বিশেষ করে ব্রুডিং বাচ্চাগুলা আর মেয়ে বাচ্চাগুলা বিক্রির সময় আমি সবসময় থাকি। কারণ এই বিষয়টা আসলে যাদের উপরে আমি ডিপেন্ডেন্ট হইতে যাই, তারা আসলে ওই রকম মানে খেয়াল করে করতে পারে না। কারণ এই ছোটো বাচ্চাটা একটু এদিক সেদিক হলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই জন্য আমি নিজেই করি। আর আমি চেষ্টা করি সবসময় যখন খামারে থাকি বা টুকটাক কিছু কাজ করার জন্য, কারণ দেখা যায় তাহলে কর্মচারীদেরও আগ্রহ বাড়ে কাজ করার, যে আমি কাজ করতেছি, তাহলে ওরাও কাজ করতে আগ্রহ পায়, বা ওরা ওই রকম করে না। আসলে মানে এই পাখিগুলো আলহামদুলিল্লাহ দেখলেও ভালো লাগে, কারণ ছোট ছোট বাচ্চা প্রথম অবস্থায় 1-2 দিনের বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর হয়, মানে তাদের লড়াচড়া বা খাবার, এই বিষয়টা খুব ভালো লাগে। আর ইনশাল্লাহ আল্লাহ ভালো জানে কয়টা পর্যন্ত শেষ হয় এই কাজ। তো আশা করা যায় 12টা 1টার ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাব।
আপনারা ইনশাল্লাহ আসবেন আমাদের খামারে, আইসা দেখবেন, কথা বলবেন। আসলে মানে টুকটাক অভিজ্ঞতারও একটা ব্যাপার আছে। আসলে ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আপনি একটা ধারণা নিতে পারবেন, কিন্তু বাস্তব যে বিষয়টা এটা আসলে স্বচক্ষে না দেখলেই হয় না আর কি। এই জন্য ইনশাল্লাহ দাওয়াত রইল আমার মানে খামারে চায়ের। আপনারা আসবেন, দেখবেন, বুঝবেন, তারপরে আস্তে ধীরে খামার শুরু করবেন। মানে হুট করে একটা ব্যবসা চালু করা এটা আসলে অনেক একটা ব্যাপার। আসসালামু আলাইকুম।